আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে এই নতুন ওড়নাটাতে একটু স্যাম্পল তুলে শেয়ার করব। আর সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ড্রেসটা এটার কিন্তু একটা আমি জামবেগুনি কালারের ড্রেস আপনাদেরকে এর আগে সেলাই করে দেখিয়েছি। এটার কিন্তু একটা 3 পিস হবে। তো ঈদ কিন্তু খুবই কাছে চলে এসেছে। আমার কর্মীরা মানে খুবই ব্যস্ত। তো এই কিছু কাজ আমার যেগুলো খুবই আর্জেন্টলি করা লাগবে সেগুলো আবারও কর্মীদের কাছে পাঠাচ্ছি। আর মাশাআল্লাহ ভালো কর্মী আল্লাহ আমাকে খুঁজে দিয়েছেন, যারা মানে খুব দ্রুত কাজ করতে পারে এবং কাজের ফিনিশিংও অনেক সুন্দর। সেইজন্য সাহস করে অর্ডারগুলো আমি নিতে পারি। তো যাই হোক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, ইম্পর্ট্যান্ট কিছু কথা। এর আগে আমার গত ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে আমার ভিডিও মানে আমার ডিজাইনগুলো ওনার ভালো লাগে, কিন্তু আমার চ্যানেলের লোগোটা কর্নারে দিলে একটু ভালো হয়। তো কথাটা মানে খুব ভালো বলেছেন। আসলেই দেখতে হয়তো অসুবিধা হয়। আমি আমার ভিডিওগুলো যেহেতু চেক করি না, তো মানে আমি দেখি না সেকেন্ড টাইম আর গিয়ে। তো হচ্ছে আপুর কথাটা শুনে ভালো লাগলো আমাকে, যে উনি উপদেশ দিয়েছেন খুব ভালো লেগেছে। কিন্তু আপুকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি যে মাঝখানে এই চ্যানেলের লোগোটা ইউজ করি এর পেছনে কিন্তু বড় একটা কারণ আছে। আসলে আমি যখন ফার্স্ট টাইম আমার চ্যানেলটা মানে ক্রিয়েট করি এবং ভিডিও আপলোড দেই, তখন আমি আসলে জানতাম না এত কিছু, মানে ভিডিও আপলোড দেওয়ার কোনো রুলস বা কিভাবে আপলোড দিতে হয় বা কিভাবে স্টিকার বা ট্যাটু ইউজ করা লাগে। আমি তো চ্যানেলের লোগোটাও মানে জানতাম না কিভাবে মানে অ্যাড করব বা কিছু। তো তখন আমি যখন ফার্স্ট আপনারা আমার ইউটিউব পেজ মানে আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন, হোম পেজে যেই প্রথম ড্রেসটা দেখা যায় সাদা রঙের যে ড্রেসটা ডলার ওয়ার্ক করা ওয়ান পিচ, তো ওইটা কিন্তু আমার চ্যানেলের একেবারে ফার্স্ট ভিডিও ছিল। তো ওই ভিডিওটাই দেখার পর মানে ওই ভিডিওটা ছাড়ার 2-3 দিনের মাঝেই 2-4 দিনের মাঝেই আর কি, ঠিক মনে নেই। তো ওই কিছুদিনের মধ্যেই একটা আপু দেখি যে টিকটকে আপলোড করেছেন। মানে আমার ভিডিওটাই টিকটকে আপলোড দিয়েছেন। তো টিকটকে দেওয়ার পর আমি তো মানে যেহেতু নিজের করা ভিডিও আর মানে যেহেতু নিজের ভিডিওটা নিজের ছিল, ড্রেস বা লোকেশন সব কিছু যেহেতু এক ছিল, তো আমার ড্রেস আমি চিনতে পারবো এটা কিন্তু স্বাভাবিক। তো যখন ওটা দেখি মানে আমি তো দেখিনি, আমার এক ফ্রেন্ড দেখেছিল, ও আমাকে লিঙ্ক পাঠিয়েছিল। তো আমার ওই ফ্রেন্ডও আমার সাথে ও কিন্তু ইউটিউবে কাজ করে। ও এইসব হাতের কাজের কাজ করে, মানে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করে। তো ও আমার ভিডিওটা দেখে চিনে ফেলেছিল। ও বলছিল যে, "তুমি কি ইউটিউবে মানে ইউটিউব ছাড়াও কি টিকটক আইডি খুলেছো?" তো আমি বললাম যে, "না।" ও জানে যে আমার ইউটিউব মানে আমার তো ফেসবুকও ছিল না, এসব ও জানে। এইজন্য আমাকে বলছিল যে, "তুমি কি টিকটক আইডিও খুলেছো?" আমি তখন বলি যে, "না, আমার টিকটক আইডি তো নাই।" তো বলল যে, "তোমার ভিডিওটা তো টিকটকে দেখলাম।" এই কথা বলছে। তখন আমি ভাবলাম যে এটা কেমনভাবে সম্ভব? তখন আমি বললাম, "আমার তো টিকটকে আইডি নেই, আমি কমেন্ট করতে পারছি না। তোমরা একটু কমেন্ট করো যে, আপু আপনি আমার ভিডিও কেন ছেড়েছেন?" ও তো আর দেখছে না যে আমি না তুমি। তখন ও আবার ওর যাকে দিয়ে মানে কথা বলিয়েছে। তো সে আবার হচ্ছে মানে বলেছে যে, "আপু আপনি আমার ভিডিওটা এখানে মানে আমার ভিডিও কেন আপনি কপি করেছেন?" তো ওই আপুটা তখন বলে যে, "এটা আপনার ভিডিও, কোনো প্রমাণ আছে? আপনার ভিডিও কিভাবে একই রকম ড্রেস, একই রকম ভিডিও কি মানে আর কেউ করতে পারে না?" এই ধরনের কথাবার্তা মানে মানে ওনার সাথে পারা যাবে না। তো অনেক কথা। তো মানে এই কারণগুলো মানে এগুলা থেকেই আমার একটা ভয় হয় যে আমার কষ্ট করে তৈরি করা ডিজাইনগুলো মানে নিজে তৈরি করছি, নিজে কষ্ট করে ডিজাইনগুলো রেডি করছি। আর মানে জাস্ট একটা ভিডিও ছাড়লাম, সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে একটা ফটো নিয়ে নিল, ব্যাস ও হয়ে গেল ওনার ডিজাইন। তখন খুব খারাপ লাগে। এই জিনিসটা খুব খারাপ লাগে যে আসলেই কষ্ট করে তৈরি করা একটা জিনিস যখন মানে বিনা পরিশ্রমে কেউ নিয়ে নেয়, তখন খুব কষ্ট লাগে। যদি এমনটা হতো যে সে আমার ভিডিও দেখে বা আমার ডিজাইন দেখে ইন্সপায়ার্ড হয়েছে, পরে নিজে থেকে তৈরি করেছে, সেটা একরকম। কিন্তু যখন দেখব যে মানে আমার ভিডিওটা বা আমার পিকটাই কপি করে দিয়ে বলছে যে আমি করেছি, তখন কিন্তু কষ্ট লাগে। মানে আমি পরিশ্রম করে ডিজাইনটা মানুষের সামনে তুলে ধরলাম, আর ও বিনা পরিশ্রমেই আমার জাস্ট কপি করে ও মানে ফেমাস ও দিয়ে ফেললো। তো এই জিনিসগুলো থেকে আমার খুব খারাপ লেগেছিল। তারপর থেকে আমি মানে চিন্তা করেছিলাম যে আসলে আমাকে জানা লাগবে, মানে যে কোনো মূল্যে ভিডিওটা আমার সেটার প্রমাণ রাখা লাগবে। সেজন্য আমি যে কোনো ড্রেস দেখানোর সময় একেবারে মানে আমার চ্যানেলের লোগোটা মাঝ বরাবর ইউজ করি, যেটা থেকে ভিডিওর যদি চ্যানেলের মানে পিক
পিকও যদি নেয়, স্ক্রিনশটও যদি নেয়, তাও যেন আমার লোগোটা থাকে। ও যেন সেটা চেঞ্জ করতে না পারে। আর সাইজ একটু বড় দেওয়ার চেষ্টা করি এই জন্য যেন মানে অন্য কোনো স্টিকার বা ট্যাটু বসালেও মানে মানে ঢাকতে না পারে। ঢাকলে ওর ড্রেসটা পুরোটাই ঢেকে যাবে। তখন তো মানুষ বিরক্ত হবে, তাই না? আর রিয়েল ভিডিও চাইলে তো দিতে পারবে না ও। তো সেইজন্য আমি এটা ইউজ করি, মানে এটা করি। তো এটা যদি আপনাদেরও মানে প্রবলেম মনে হয় তাহলে ইনশাআল্লাহ এরপর থেকে এটা আপুর কথা মতে সাইডে দেওয়ার চেষ্টা করব। আর আজকে তো কথা বলতে, বলতে অনেক দূর এগিয়ে গিয়েছি। মানে অনেকটা কাজ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু আমি এর আগেও একটা ড্রেস করে দেখিয়েছি ডিটেইলসে, সেটা করে দেখিয়েছিলাম জাম বেগুনি কালারের উপরে 2 পিস ছিল সেইটা। আর এটার কিন্তু ওই সাদার উপরে একই কাজ হচ্ছে, কিন্তু সাদার উপরে। তো এই তো আমি খেজুর পাতা ব্যবহার করেছি। আর চারি সাইডে কিন্তু গম দেব। এগুলো কিন্তু আর স্ক্রিনে দেখিয়ে দেইনি। তো আমি ভাবছিলাম এটুকুই কাজ করব, আর কাজ করব না, তাই এখানে কাজ করে ফেলছিলাম। কিন্তু কাজ শেষে কিন্তু এইভাবে পেছন সাইডে গিঁটটা দিয়ে দিই, সবসময় চেষ্টা করি গিঁট দেওয়ার। আর তাহলে সিকিউর হয়ে গেল, সুতোটা বেরিয়ে আসবে না। আর এই তো দেখুন পেছন সাইডটাই কিন্তু আমার ভালো লাগে, লাখানো সেলাই আমার খুব ভালো লাগে। আর এই তো দেখুন সামনের দিকে কিন্তু আমি সিকোয়েন্স ইউজ করেছি, পরবর্তীতে কিন্তু সেলাইটা এইরকম হয়েছে। আর ইনশাআল্লাহ গোটাটা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।